হ্যালো স্টুডেন্টস, আমি ম্যাথস ফোকাস থেকে শুভজিৎ স্যার বলছি। আজকে আমরা স্টার্ট করব কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের সেকেন্ড পার্ট। কমপ্লেক্স নাম্বারের সেকেন্ড পার্ট যেটা স্টার্ট করব সেটার জন্য তোমাদের আগের ফার্স্ট পার্টের ক্লাসটা করাটা অবশ্যই জরুরি। ফার্স্ট পার্টে আমি মড আর অ্যামপ্লিটিউড, মডিউলাস আর অ্যামপ্লিটিউড এই দুটো বিষয় ক্লিয়ার করেছিলাম। কি করে এগুলোকে ফাইন্ড আউট করতে হয়, কি করে এগুলোকে বার করতে হয়, কি করে পসিবল কেস বা বিভিন্ন রকমের কেস দিয়ে সেগুলোকে আইডেন্টিফাই করতে হয়। আজকে আমি কমপ্লেক্স নাম্বারেরই পোলার ফর্মটা একটু বলবো। পোলার ফর্ম মানে হচ্ছে, দেখো, কমপ্লেক্স নাম্বারের দুটো ফর্ম, একটা হচ্ছে কার্টেসীয় ফর্ম, একটা হচ্ছে পোলার ফর্ম। পোলার ফর্ম হচ্ছে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা যদি জেড দিয়ে ডিনোট করি এবং সেটাকে পোলার ফর্মে কনভার্ট করতে গেলে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা এই কনসেপ্টে ভাঙতে হবে। মানে দেখো, কমপ্লেক্স নাম্বারে জেড ইজ ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই এই ফর্মটা ছিল কার্টেসীয় ফর্ম। আর ওই কমপ্লেক্স নাম্বারেরই আরেকটা ফর্ম হচ্ছে z is equals to r into cos theta plus i sin theta, এটা হচ্ছে পোলার ফর্ম। আসলে বিষয়টা হচ্ছে আমাদের দেখো এক একজনের দুটো রকম নাম আছে, তাই না? আমরা এক একজন মানুষ, এক একজনের দুটো নাম আছে, ভালো নাম আছে, খারাপ নাম আছে, তাই তো? তো আমাদের রিপ্রেজেন্টেশনটা দু রকমের হয়, একটা হচ্ছে কার্টেসীয় ফর্ম, একটা হচ্ছে পোলার ফর্ম। তো এখানে এই যে ফর্মটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পোলার ফর্ম। বোঝাতে পারলাম? এটা হচ্ছে পোলার ফর্ম। এখানে যদি এটাকে ভাঙি, z is equals to r into cos theta plus i into r sin theta, ঠিক আছে? এখানে দেখো এইটা কাজ করছে x এর মতো, এইটা কাজ করছে y এর মতো। তাহলে আমি যদি x বলে r cos theta কে ধরে নিই আর y টা r sin theta, ঠিক আছে? y টা r sin theta, তাহলে এটা উপরেটা মুছছি। তাহলে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। এবার আমি যদি রাইট সাইডের থেকে r স্কয়ারটা কমন নিই, রাইট পার্টের থেকে r স্কয়ারটা কমন নিই, তাহলে কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু r স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আর আমরা জানি এর ভ্যালু হচ্ছে 1, মানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে 1। দ্যাট মিন্স x স্কয়ার প্লাস y স্কয়ার is equals to r square into 1, তার মানে r is equals to root over of x square plus y square, ঠিক আছে? তো r এর ভ্যালুটা হচ্ছে r cos theta, r এর ভ্যালু হচ্ছে root over of x square plus y square। আর এখান থেকে তোমরা ভালো করেই বুঝতে পারছো যে r টাকে আমি বলেছিলাম যে মডিউলাস, এবং আমি জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটাও দেখিয়েছিলাম। আমি আরেকবার দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। দেখো আর এর ভ্যালুটা পেয়ে গেলাম। তার মানে পোলার ফর্মে কোনো কমপ্লেক্স নাম্বার যদি দিয়ে দেয় তো তার আর এর ভ্যালু আমরা এইভাবে বার করবো, রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর দেখো যেহেতু এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা ধরলাম আর ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা ধরেছিলাম, তাহলে এই দুটোকে যদি ডিভিশন করো, মানে আর সাইন থিটা বাই আর কস থিটা is equals to কত হয়ে যাবে, y by x, আর ক্যান্সেল হয়ে যাবে। আর ক্যান্সেল হলে উপরেরটা মুছছি আমরা,
তোমরা ভিডিওটা পজ করে কিন্তু প্রত্যেকটা লাইন লিখে নেবে পরপর। তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি আমি, sin থিটা বাই cos থিটা মানে কি tan থিটা is equals to y by x, so থিটা সমান সমান tan ইনভার্স y by x। এটাই ছিল আমাদের থিটা, এটাই ছিল আমাদের অ্যামপ্লিটিউড, এবং সেই কার্টেসীয় ফর্মে আমরা ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতাম। দেখো এখান থেকেই আসে কার্টেসীয় ফর্মের থিটাটা। তাহলে বোঝা গেল পোলার ফর্ম। তো পোলার ফর্ম রিপ্রেজেন্টেশন x প্লাস iy এর tan যে কোনো কমপ্লেক্স নাম্বারের রিপ্রেজেন্টেশন x প্লাস iy, এবং সেই কমপ্লেক্স নাম্বারেরই পোলার ফর্ম হচ্ছে r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। তাহলে যে কোনো থিটার মান পেলে আমরা r এর মান পেলে আমরা যে কোনো অঙ্কে পোলার ফর্ম এবং কার্টেসীয় ফর্ম যে কোনো ফর্মে নিয়ে দেবো। অনেক সময় কোশ্চেন আসে, আমি এই টাইপেরই একটা কোশ্চেন, এইটা দিয়েই আমি একটা কোশ্চেন দেখাচ্ছি, একটা প্রবলেম যাতে তোমরা বুঝতে পারো ব্যাপারটা। আচ্ছা, আমি কোশ্চেনে যাওয়ার আগে একবার আর এর জিওমেট্রিক্যাল ইমপ্লিমেন্টেশনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। যারা ফার্স্ট ক্লাস করেছো তারা ভালো বুঝতে পারবে। ইমাজিনারি অ্যাক্সিস, এই জায়গাটা হচ্ছে ও, এটা x জাস্ট, এটা x, এটা y, এটা y জাস্ট। রিয়েল অ্যাক্সিস তার কারণ কেন, x এর পার্টটা z = x প্লাস iy এ x টাকে বলে রিয়েল পার্ট আর y টাকে বলে ইমাজিনারি পার্ট। তাহলে x এর পার্টটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস আর y এর পার্টটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। আর যে তলে কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয় তাকে বলা হয় অর্গান প্লেন বা কমপ্লেক্স প্লেনও বলা হয়। তো আমি মনে করো p মনে করো যে কোনো একটা নাম্বার, মনে করো z = x প্লাস iy, ঠিক আছে। তো এখানে p মানে যে কোনো একটা পয়েন্ট x, y আমরা কনসিডার করতে পারি। তো x, y মনে করো এখান থেকে x গেল, এখান থেকে y উঠলো, তার মানে এখানে একটা এরকম একটা পয়েন্ট, ঠিক আছে, এরকম একটা পয়েন্ট। x মানে হচ্ছে নিচের পার্টটা, আর এখান থেকেই y টা উঠলো, তাহলে এই পয়েন্টটাই হচ্ছে x, y। এবার আমরা যদি OP কে জয়েন করি, ঠিক আছে, তো এই OP টাই হচ্ছে স্মল r। দ্য ডিসটেন্স বিটুইন P and O ইজ স্মল r, যেটাকে আমরা মডুলাস বা মড ভ্যালু বলে থাকি। যেহেতু দেখো ডিসটেন্স কোনোদিনও নেগেটিভ হতে পারে না, সেই জন্য স্মল r অলওয়েজ গ্রেটার দেন 0, ঠিক আছে। এটাকে যদি আমরা নামিয়ে দিই তাহলে দেখো এটা হচ্ছে x, এটা হচ্ছে y, আর এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। তাহলে তার ওপিটা হচ্ছে এর হাইপোটেনাস বা অতিভুজ। তাহলে কি হবে, ওপির ভ্যালুটা কত হবে, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, মানে এখান থেকে আমরা সহজেই বলতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার হবে হচ্ছে আমার ওপি, এবং সেটাই হচ্ছে আর। তাহলে আমরা এইমাত্রই তো দেখলাম যে ওপি মানে হচ্ছে √x স্কয়ার প্লাস y স্কয়ার। ফলে তুমি যেই দিক দিয়েই যাও না কেন তোমার আর এর ভ্যালুটা এটাই পাওয়া যাবে, এবং আমরা যে সঠিকভাবে জায়গাটায় বুঝছি সেটা হচ্ছে এর প্রমাণ। তাহলে কমপ্লেক্স নাম্বারের জিওমেট্রিক্যাল ইমপ্লিমেন্টেশনটা আমি বুঝিয়ে দিলাম। এবার চলে আসো এর প্রবলেমে, পোলার ফর্মের প্রবলেমে আমি চলে আসি। পোলার ফর্মকে অনেক সময় মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম কিন্তু বলা হয়, ঠিক আছে। কোশ্চেন চলে আসো, √3 - i জটিল রাশিকে মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম
amply correction করছি amplitude মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মে সাজাতে হবে ঠিক আছে তো এটাকে কিভাবে করতে হবে দেখো আমার অঙ্কটা দিয়েছে হচ্ছে z মানে এটা √3 - i ঠিক আছে তাহলে আমি কি করছি লেট বলে বা ধরি z √3 - i যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা z ধরে নিতে পারি ঠিক আছে তো z √3 - i এবার দেখো √3 - i এ আমরা যে কোনো জানি যে কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম অলওয়েজ কি হয় r * cos θ + i sin θ তাহলে z এর মডিউলাস and form amplitude ফর্মটা হচ্ছে z r * cos θ + i sin θ তাহলে এটা হচ্ছে কার্টেসীয় ফর্ম এটা হচ্ছে আমি ধরে নিলাম এর পোলার ফর্ম তাহলে এবার এই দুটোকে যদি কম্পেয়ার করি এখানে rটা কি mod z তাহলে এখানে স্মল r সমান mod z z এর মডুলাস আর থিটা হচ্ছে অ্যামপ্লিটিউড অফ z তোমরা ফার্স্ট ক্লাসে জানো যারা করেছো amp z তাকে থিটা বলে এবং এই থিটাটা বিলং করে এই থিটার ভ্যালুটা বিলং করে -π less than theta lesser equals to pi প্রিন্সিপাল ভ্যালুর মধ্যে এই থিটাটা বিলং করে তাহলে এবার আমি কম্পেয়ার করব তাহলে দেখো এখানে যদি কম্পেয়ার করি r cos θ = √3 r sin θ = -1 এবং কম্পেয়ার করার আগে আমি একটু দেখিয়ে দিতে চাই যে এই জায়গাটা যে x + iy ফর্ম রয়েছে এখানে x টা যদি পয়েন্ট হিসেবে কনসিডার করি তাহলে কি হবে √3, -1 তাহলে এটা প্লাস মাইনাসের কোঅর্ডিনেট তাহলে প্লাস মাইনাসের কোঅর্ডিনেট হলে মাইনাস প্লাস প্লাস মাইনাস 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 প্লাস প্লাস মাইনাস তাই তো তাহলে এটা কোন কোঅর্ডিনেটে থাকবে ফোর্থ কোঅর্ডিনেটে থাকবে এই পয়েন্টটা কোন কোঅর্ডিনেটে পড়বে ফোর্থ কোঅর্ডিনেটে পড়বে তো অঙ্কটা করার আগে কিন্তু একবার দেখে নেবে যে এই z এর যে পয়েন্টটা মানে কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্ট করেছে যে ভ্যালুটা সেটাকে যদি পয়েন্ট আকারে কনসিডার করি ঠিক আছে সেটা কোন কোঅর্ডিনেটে পড়ছে সেটাকে জানতে হবে যাই হোক আমরা জেনে নিলাম এটা ফোর্থ কোঅর্ডিনেটে পড়ছে এবার দেখো দুটোকে কম্পেয়ার করব তাহলে এই ব্র্যাকেট ওপেন করলে r cos θ এর জায়গায় দেখো √3 আর r sin θ এর জায়গায় -1 তাহলে আমি লিখছি r cos θ equals to √3 and r sin θ equals to -1 তাহলে mod z সমান কি হবে যদি বোথ সাইডে স্কোয়ারিং এন্ড অ্যাডিং করি এটাকে স্কয়ার করলাম এটাকে স্কয়ার করলাম করে অ্যাড করে দিলাম তাহলে r স্কয়ার এবং কমন দিলাম cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ equals to √3 স্কয়ার করলে কত হবে 3 plus 1 3 plus 1 মানে 4 so r square is equals to 4 and r সমান 2 বারবার বলছি এখানে r এর বোথ সাইডে স্কয়ার রুট করলে প্লাস মাইনাস হয় বাট আমি নেগেটিভ পার্টটা কেন নিলাম না তার কারণ হচ্ছে নেগেটিভ r should not be a negative value ঠিক আছে r always একটা ডিসটেন্স আমি জিওমেট্রিক্যালি দেখালাম যে মডুলাস অলওয়েজ অরিজিন থেকে p পয়েন্টের ডিসটেন্সটাকে ডিনোট করে বা বোঝায় তো ডিসটেন্স কোনো নেগেটিভ হবে না ফলে r কোনো নেগেটিভ হবে না সবসময় এর পজিটিভ ভ্যালু দিতে হবে
দ্যাট মিনস গ্রেটার দেন 0। দেখো তাহলে আর এর ভ্যালু আমি পেয়ে গেলাম 2। আচ্ছা, এবার আমি থিটা বার করব। থিটা বার করতে গেলে দেখো আমি এখান থেকে tan থিটা সমান সমান কত পাবো? tan থিটা সমান সমান y বাই x, দ্যাট মিনস এখানে y এর কাজ করছে -1 বাই x এর কাজ করছে √3, তাহলে -1 বাই √3। তাহলে tan থিটা সমান সমান আমি পেয়ে যাচ্ছি tan থিটা সমান সমান আমি পেয়ে যাচ্ছি tan minus pi by 6, tan minus pi by 6, so theta সমান সমান minus pi by 6। বোঝা যাচ্ছে? যেহেতু আমাদের থিটাটা মানে থিটাটা minus pi by 6 পেয়েছি এবং মেন যে জেডটা ছিল সেটা ফোর্থ কোয়াড্রেন্টে ছিল, ফোর্থ কোয়াড্রেন্টে থিটার ভ্যালুটা সবসময় একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে, সেটা হচ্ছে -π/2 থেকে বড় এবং 0 থেকে ছোট, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য। তো এইটা -π/2 থেকে -π/2 থেকে বড় এবং 0 থেকে ছোট, তো মাইনাস এই থিটাটা ভ্যালুটা এটার মধ্যে বিলং করছে, ফলে এটাই হবে আমাদের অ্যামপ্লিটিউড। ঠিক আছে, যখনই এই ভ্যালুটা যে পয়েন্টে আমরা দেখলাম কমপ্লেক্স নাম্বারটাকে, সেই পয়েন্টটা যে কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে, যে প্রথম অক্ষ, দ্বিতীয় অক্ষ, তৃতীয় অক্ষ আছে তো, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, বাংলা যারা পড়ো তারা বুঝতে জানো বাংলা ভার্সনে প্রথম পাদ বলে, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে থিটার ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে থাকতে হবে এবং আমরা পেয়ে গেছি সেই ভ্যালুটা, তাই না? -π/2 থেকে বড় এবং -π/6 থেকে 0 থেকে ছোট। সো এইটাই হবে আমাদের অ্যামপ্লিটিউড। তো অ্যামপ্লিটিউডটা আমরা পেয়ে গেলাম -π/6। তাহলে আমরা এবার দেখো বুঝলাম, তাহলে আমাদের আরটা জেডটা, জেডের পোলার ফর্মটা কি ছিল? r ইনটু cos থিটা প্লাস i sin থিটা, r ইনটু cos থিটা প্লাস i sin থিটা। তো এখানে আর এর কাজ কি করছে? আর এর কাজ করছে 2 আর থিটার কাজ করছে -5/6। তো এখানে 2 ইনটু cos -π/6 প্লাস i sin -π/6। একটু ভালো করে বলি, শুনো মন দিয়ে। সেটা হচ্ছে ফার্স্টে জেড যেটা ছিল, আমরা জানি যে পোলার ফর্ম r ইনটু cos থিটা প্লাস i sin থিটা, ঠিক আছে? তো ফার্স্টে যে জেড ছিল সেই জেডটা কিন্তু তার যে মডুলাস ভ্যালু, এবার এই দেখো r ইনটু cos থিটা প্লাস i sin থিটা, সেখানে যদি ভ্যালুটা লাগে, মানে আমি যদি মানে এর পোলার ফর্মটা রিপ্রেজেন্টেশন করি, তো r এর ভ্যালু এবং থিটার ভ্যালু দুটোই লাগবে। আর r এর ভ্যালু আমরা কি জানি? r এর ভ্যালু মানে মড জেড, r সমান সমান তো মড জেড, আর মড জেড মানে হচ্ছে √(real part স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কয়ার)। √(x² প্লাস y² করে ওখান থেকেই আমরা, x টা ছিল √3 আর y টা ছিল -1, ওখান থেকেই আমরা পেয়ে গেলাম হচ্ছে 2। আর থিটা সমান সমান tan থিটার ফর্মুলা তো আমরা জানি y/x, ওখান থেকে থিটা tan ইনভার্স y/x, ওখান থেকে আমরা পেয়ে গেলাম। তো কম্পেয়ারিং না করে তোমরা r এবং থিটার ডিরেক্ট ভ্যালু অ্যাপ্লাই করলে আমার মনে হয় বেশি ভালো হবে। ঠিক আছে, তো এই জায়গাটা বোঝা গেল যে r এর ভ্যালু কি করে পেলাম, থিটার ভ্যালু কি করে পেলাম। আমরা তো জানি tan থিটার ফর্মুলা আছে। tan থিটার ফর্মুলা কি? tan থিটার ফর্মুলা হচ্ছে অ্যামপ্লিটিউড বার করা, y/x, দ্যাট মিন্স থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y/x। ঠিক আছে, তো এইভাবে আমরা মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম বার করলাম। এটাই হচ্ছে আমাদের মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম। দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট। ঠিক আছে, আচ্ছা বুঝলাম।
প্রপার্টি দেখাচ্ছি, যে প্রপার্টিটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, বিভিন্ন অঙ্কে এই প্রপার্টিটা কাজে লাগে। সেটা হচ্ছে, তোমরা বার সম্বন্ধে আগের দিন দেখেছো। আমি 4টে প্রপার্টি লিখবো। এই 4টে প্রপার্টির প্রুফ হয়তো আসে না, কিন্তু এটার অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের অনেক অঙ্ক করতে হবে। সেটা হচ্ছে z1 প্লাস z2 হোল বার সমান সমান z1 বার প্লাস z2 বার। মড অফ z1 প্লাস z2 এর ভ্যালুটা লেস দ্যান হবে mod z1 ইন্টু mod z2, আর mod of z1 into z2 এইটা ইকুয়াল হয় mod z1 into mod z2। আর যে প্রপার্টিটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে mod of z1 by z2 is equals to mod z1 by mod z2। এই 4টে প্রপার্টি ইম্পর্টেন্ট। আমি ক্লাসে যখন জুমে যখন বোঝাবো তখন এই 4টে প্রপার্টি প্রুফ করাবো, বাট এখন তোমরা এই 4টে প্রপার্টি নোট করে নাও, এটা কাজে লাগবে। নেক্সট যেটা বোঝাবো সেটা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি। ঠিক আছে, কিউব রুট অফ ইউনিটি। কিউব রুট অফ ইউনিটি ব্যাপারটা কি? সেটা হচ্ছে, মনে করো x is equals to 1 to the power 1/3 cube root of cube root of unity। ইম্পর্টেন্ট। তো মনে করো এখানে মুছে x is equals to 1 to the power 1/3। একের আমরা ঘনমূল দিয়েছি, তাহলে এখানে পাওয়ারটাকে আমি বোথ সাইডে কি করছি, কিউব দিয়ে মাল্টিপ্লাই করছি। কিউবের পাওয়ার বোথ সাইডে কিউব রুট করছি। ঠিক আছে, কিউব রুট না, বোথ সাইডে কিউব করছি। এখানেও পাওয়ার কিউব করছি, এখানেও পাওয়ার কিউব করছি। তাহলে কি হবে, x কিউব ইজ ইকুয়ালস টু 1 হয়ে যাবে। x কিউব ইজ ইকুয়ালস টু 1 হয়ে যাবে। এই 1টাকে যদি বাদিকে শিফট করি তাহলে কত হবে, x কিউব মাইনাস 1 ইকুয়ালস টু 0। ফ্যাক্টর করলে, এটা ফ্যাক্টরের ফর্মুলা তোমরা জানো, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। যদি এটাকে আরো ভেঙে লিখতে হয় তাহলে এটাকে আরেকটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে x কিউব মাইনাস 1 মানে তো 1 এর কিউব। এটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা কি, x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0। ঠিক তো, x স্কোয়ার x minus 1 into x square plus x plus 1 equals to 0। এবার দেখো তোমাদের এখানে তোমরা বুঝতে পারছো এটা x এর এখানে যে বীজ বেরাবে, যেহেতু x এর পাওয়ার 3, হাইয়েস্ট পাওয়ার 3, তাহলে এখান থেকে ইকুয়েশন থেকে আমরা x এর 3টে ভ্যালু পাবো। x এর আমরা 3টে ভ্যালু পাবো। কিউব রুট অফ ইউনিটি মানে x এর ঘনমূল করলে, ঠিক আছে, আমরা x এর যে 3টে ভ্যালু পাবো তার মধ্যে দেখবে একটা ভ্যালু রিয়েল, বাকি দুটো ভ্যালু হচ্ছে ইমাজিনারি। ঠিক আছে, এখান থেকেই আসে ওমেগার কনসেপ্ট। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, ওমেগার কনসেপ্ট। তাহলে দেখো এখান থেকে আমরা যদি ভ্যালু বার করি, মুছছি এই জায়গাটা, আশা করি লেখা হয়ে গেছে তোমার। এখান থেকে যদি আমরা ভ্যালু বার করি তাহলে কি হবে, আইদার x minus 1 equals to 0, so x is equals to 1, or এটাকে x square
প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0। এটার যদি রুট বা বীজ বার করতে হয়, এবং বীজ বার করতে মানে এখান থেকে কটার বীজ পাবো, যেহেতু এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার 2, সেই জন্য এখান থেকে দুটো পাবো আর এখান থেকে একটা পাওয়া হয়ে গেছে। এবার দেখো এখানে এক্স এর এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে এখানে আমরা ভ্যালু বার করতে গেলে, এক্স এর ভ্যালু বার করতে গেলে এর উপর আমাকে সিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। সিদ্ধান্তের ফর্মুলা তোমরা জানো, এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই 2a, তাই তো? তো সেই ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তো x ইজ ইকুয়ালস টু কত হবে, মাইনাস 1, কারণ এখানে b এর কাজ করছে 1, মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই 2 ইনটু 1। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে কত হবে, x is equals to minus 1 plus minus root over of minus 3 by 2, আর root over of minus 1 মানে হচ্ছে root over of minus 1 মানে হচ্ছে I plus minus root 3 into I whole divided by 2। তো x এর এখানে ভ্যালু হচ্ছে minus 1 plus minus root 3 I by 2। এবার আমরা একটাকে এখানে দেখো দুটো ভ্যালু হচ্ছে, দুটো ভ্যালু মানে একটা ভ্যালু হচ্ছে মাইনাস 1 প্লাস রুট 3 আই বাই 2, আরেকটা হচ্ছে মাইনাস 1 মাইনাস রুট 3 আই বাই 2। তাহলে একটাকে আমরা নাম দেবো ওমেগা আর আরেকটাকে নাম দেবো আমরা ওমেগা স্কয়ার। তাহলে লেট ওমেগা ইজ ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস রুট 3 আই বাই 2 আর ওমেগা স্কয়ার মাইনাস 1 মাইনাস রুট 3i বাই 2। ঠিক আছে, এবার এই ওমেগা আর ওমেগা স্কয়ারের মধ্যে একটা সম্পর্ক আছে, এই ওমেগা আর ওমেগা স্কয়ারের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কিরকম আমি একটু বলি। সেটা হচ্ছে এই ওমেগাকে যদি হোল স্কয়ার করো, চলো করে দেখি আমরা। ওমেগা সমান সমান মাইনাস 1 প্লাস রুট 3i বাই 2, বোথ সাইডে হোল স্কয়ার করছি। আচ্ছা, এখানে কিন্তু অনেকের কনফিউশন থাকে যে স্যার এইটাকে কি ওমেগা নেবো, এটাকে কি ওমেগা স্কয়ার নেবো। না, ব্যাপারটা হচ্ছে তোমাদের একটা বইয়ে একটা রুল ফলো করে, কিন্তু এমন কোনো কথা নেই যে এটাকেই ওমেগা নিতে হবে, এটাকে ওমেগা স্কয়ার নিতে হবে। আমরা চাইলে ওটাকে ওমেগা নিতে পারি, এটাকে ওমেগা স্কয়ার নিতে পারি। জাস্ট একটা নাম দিচ্ছি যে এটাকে নাম দিলাম ওমেগা, এটাকে নাম দিলাম ওমেগা স্কয়ার। ঠিক আছে, কিছু কিছু বইয়ে যেহেতু এটা ফলো করে সেই জন্য এটাই চলে আসছে, কিন্তু এরকম কোনো নিয়ম নেই যে এটাকেই ওমেগা দিতে হবে, এটাকেই ওমেগা স্কয়ার দিতে হবে। তুমি এটাকে ওমেগা দিতে পারো, এটাকে ওমেগা স্কয়ার দিতে পারো। তো আমরা এটাকেই ওমেগা ধরে চলবো আর এটাকে ওমেগা স্কয়ার ধরে চলবো, যাতে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়। তো ওমেগা কে যদি বোথ সাইডে স্কয়ার করি তাহলে কি হবে, মাইনাস 1 প্লাস রুট 3i তার হোল স্কয়ার বাই 2 স্কয়ার করলে কত হবে, 4। এবার আমরা উপরে হোল স্কয়ার করছি, 1 2ab, তাহলে কত হবে মাইনাস 2 রুট 3i, এখানে a তো মাইনাস 1 প্লাস রুট 3i স্কয়ার করলে কত হবে 3i স্কয়ার, i স্কয়ার মানে মাইনাস 1, তাহলে কত হবে মাইনাস 3 বাই 4। ঠিক আছে, আচ্ছা 1 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 2, মাইনাস 2 থেকে আমরা যদি 2টা কমন নিই তাহলে কত হবে, ওমেগা স্কয়ার ইকুয়ালস টু সেই 2টা 4 সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে কত হবে মাইনাস 1 মাইনাস রুট 3 i বাই 2। দেখো এটাকে ওমেগা ধরেছিলাম বলেই তো এটা পেলাম। তো এটাকে একটু খেয়াল রাখবে, এইভাবে আমরা ওমেগা থেকে ওমেগা স্কয়ার বার করতে পারি। তো এটা হচ্ছে ওমেগা, এটা ওমেগা স্কয়ার। এবার এই ওমেগা আর ওমেগা স্কয়ারের মধ্যে একটা সম্পর্ক আছে, এই ওমেগা গুলো দিয়ে কিন্তু আমাদের অঙ্ক আসে, জানো তো, এই ওমেগা দিয়ে আমাদের অঙ্ক আসে। একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার
এর ভ্যালু হচ্ছে 0। কিভাবে আসছে চলো চেক করা যাক। 1 প্লাস ওমেগা হচ্ছে √3 মাইনাস 1 প্লাস √3i/2 i/2 ওমেগা স্কয়ারের ভ্যালু হচ্ছে -1 মাইনাস √3i/2। যদি এটাকে এলসিএম করো দেখবে নিচে 2 আসছে, উপরে কত হবে 2। এখানে ব্র্যাকেট ওপেন করবো -1 প্লাস √3i -1 মাইনাস √3i প্লাস √3i মাইনাস √3i ক্যান্সেল, -1 -1 -2 2 - 2 0 0। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম। তো এইটা হচ্ছে একটা রেজাল্ট, এই রেজাল্টটা কিন্তু কাজে লাগে। ঠিক আছে, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0। আরেকটা ক্ষেত্রে যেটা হচ্ছে আরেকটা রেজাল্ট কাজে লাগে, সেটা হচ্ছে ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু 1। ওমেগা কিউবের ভ্যালু 1। তো এই দুটো রেজাল্ট মনে রাখবে। এই দুটো রেজাল্ট দিয়ে কিন্তু আমাদের অঙ্কতে একটা এক্সাম্পল আমি বলছি, একটা প্রবলেম, চলো করা যাক। আশা করি কিউব রুট অফ ইউনিটিটা বোঝা গেছে। প্রবলেম সেটা হচ্ছে প্রুফ করতে হবে শো দ্যাট 1 minus omega square into 1 minus omega to the power 4 1 minus omega to the power 8 into 1 minus omega to the power 10 is equals to 9। এটা প্রুফ করতে হবে। তাহলে আমরা কি করব, এলএইচএস থেকে আরএইচএস এ যাব। তাহলে আমি এটাকে এলএইচএস লিখছি, আমাকে এটার ভ্যালুটা 9 প্রমাণ করতে হবে। এই কিউব রুট অফ ইউনিটি কনসেপ্ট দিয়ে অঙ্কটা হবে। বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ ওমেগা দিয়েছে। দেখো তাহলে এখানে করতে গেলে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার একের অবাস্তব ঘনমূল। কিউব রুট অফ ইউনিটিকে বলা হয় একের অবাস্তব ঘনমূল। ঠিক আছে, তো আমাদের যে দুটো রেজাল্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এর ভ্যালু 0 আর ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু 1। ওমেগার যে কোনো অঙ্ক করতে গেলে আমাদের এই দুটো রেজাল্ট মনে রাখতে হবে, এটা কাজে আসবে। ঠিক আছে, দেখো তাহলে এবার এখানে 1 মাইনাস ওমেগা স্কয়ার যেরকম আছে লিখলাম, 1 মাইনাস ওমেগা স্কয়ার যেরকম আছে লিখলাম, এই দুটো রেজাল্ট কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, এটাকে আমরা উপরে লিখে দিলাম না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। আর 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 এটাকে আমরা লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার কিউব ইনটু ওমেগা। এটাকে লিখতে পারি 1 মাইনাস ওমেগা কিউব ইনটু ওমেগা ইনটু, ওখানে জায়গা নেই বলে লিখে দিচ্ছি 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10 কে আমরা এইভাবে লিখতেই পারি। এই জায়গাটা একটু কারেকশন করতে হবে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 8 কে আমরা লিখব ওমেগা টু দি পাওয়ার কিউব। এটা কিভাবে লেখা যায়, ওমেগা টু দি পাওয়ার কিউব তার স্কয়ার 3 দুগুণে 6 ইনটু এটা ঠিক আছে। আর এটাকে লেখা যাবে হচ্ছে ওমেগা কিউব হোল টু দি পাওয়ার কিউব ইনটু ওমেগা। দেখো 3 3 9 একে 10 3 দুগুণে 6 2 8। তাহলে দেখো আমি বলেছিলাম না এটা কাজে লাগবে। দেখো ওমেগা কিউবের ভ্যালু কত 1, তাহলে এই জায়গাগুলোতে 1 বসাতে পারি। তাহলে আমার কি আসবে 1 মাইনাস ওমেগা স্কয়ার ইনটু 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা। ঠিক আছে,
তো দেখো এটা মাল্টিপ্লাই করবো, এটা মাল্টিপ্লাই করবো, 1 মাইনাস ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার, 1 মাইনাস ওমেগা তার হোল স্কোয়ার। বুঝতে পারছো? বুঝছি আমরা। দেখো এবার কাজে লাগবে। তাহলে আমরা কি পেলাম, 1 মাইনাস ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা তার হোল স্কোয়ার। একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমরা এই জায়গাটায় একটা ক্যালকুলেশন অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে যে দাঁড়াও, এই ক্যালকুলেশন অ্যাপ্লাই করার আগে আগে এটাকে ভাঙতে হবে। a মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙবো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার 1 মাইনাস ওমেগা, এটাকেও ভাঙি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এই জায়গাটা ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, তোমরা জানো ওই ওমেগা কিউব ইকুয়ালস টু 1, এই কনসেপ্ট ইউজ করে করতে হবে। 1 মাইনাস 2 ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে এটাকে ওমেগা কিউব ইনটু ওমেগা লিখতে পারি, আর ওমেগা কিউব মানে 1, তো ওমেগা কিউব ওমেগা টু দি পাওয়ার 4 মানে 1 ইনটু ওমেগা মানে ওমেগা। ঠিক আছে? আর এই জায়গাটায় দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা। আচ্ছা, এই বিষয়ে একটা জায়গা আমি একটু বলে দিই। এই জায়গাটায় এখানে যেটা কাজে লাগবে, দেখো 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0। তো এখান থেকে যদি আমি 1 প্লাস ওমেগাটাকে বাদ দিকে রাখি, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, মাইনাস ওমেগা স্কয়ার হয়ে যাবে। আবার যদি আমি 1 প্লাস ওমেগা স্কয়ারটাকে রেখে ওমেগাটাকে ওপাশে পাঠিয়ে দিই, তাহলে এটা কত হবে, 1 প্লাস ওমেগা স্কয়ারের ভ্যালু মাইনাস ওমেগা। সেই দুটোই এখানে এই দুটো জায়গায় কাজে লাগে। তো দেখো 1 প্লাস ওমেগা এটা মানে কি, হ্যাঁ 1 প্লাস ওমেগা মানে কি মাত্র দেখালাম, মাইনাস ওমেগা স্কয়ার, মাইনাস 2 ওমেগা স্কয়ার আগেই ছিল। ফর্মুলা কি কোন ফর্মুলা ইউজ করে হচ্ছে, ওমেগা কিউব ইকুয়ালস টু 1 আর 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0, সেই কনসেপ্ট ইউজ করে হচ্ছে। আশা করি বুঝতে পারছো। আর 1 প্লাস ওমেগা স্কয়ার এটা তো ভ্যালু দেখালাম মাত্র, মাইনাস ওমেগা, তাহলে এখানে মাইনাস ওমেগা লিখছি, আর মাইনাস 2 ওমেগা তো ছিল, এটা কত হবে, মাইনাস 3 ওমেগা স্কয়ার ইনটু মাইনাস 3 ওমেগা। দুটোকে মাল্টিপ্লাই করলে কত হবে, মাইনাস মাইনাসে প্লাস, 10 লিখে 9 ওমেগা কিউব, আর ওমেগা কিউবের ভ্যালু কত 1, তাহলে 9 ইনটু 1 9 আর এইচএস। বুঝতে পারলে? আশা করি এরকম। এই ছিল ওমেগার অঙ্ক। ঠিক আছে, ক্লাসে আমি লোকাস দিয়ে কিছু জিনিস বোঝাবো। ঠিক আছে, তো এই অবধি যে ভিডিওটা যতটা বললাম সেগুলোকে একটু ভালো করে দেখে নেবে, করে নেবে, আর কপিতে ভালো করে ফ্রেশ করে নেবে। ঠিক আছে, এটা নিয়েই আমি ক্লাসে ডিসকাস করবো। কোনো ডাউট থাকলে আমি বলবো। আর হোমওয়ার্কের কপি যেটা তোমরা পাঠিয়েছো সেটা আমি চেক করে তোমাদের ক্লাসে বলে দেবো কার কোন জায়গায় ভুল, কার কোন জায়গায় ডাউট। তো আজকের ভিডিওটা আশা করি বোঝা গেছে। আজকে ভিডিওতে আমি আলোচনা করলাম কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম আর কিউব রুট অফ ইউনিটির উপর। ঠিক আছে, আর কিছু স্পেশাল প্রপার্টির উপর, যে প্রপার্টিগুলো আগামী দিনে কমপ্লেক্স নাম্বারের অঙ্কে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওকে, আজকের জন্য এই অবধি থাক। ঠিক আছে, শুভরাত্রি, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করবে, যারা এই লকডাউনে বাড়িতে বসে আছে বা বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে যেতে পারছে না, তাদের যারা নিজেদের পড়াটা ঠিক মতো কমপ্লিট করতে পারছে না লকডাউনের জন্য। তার কারণ দেখো, লকডাউন তো আমাদের মানতেই হবে, তার কারণ বাইরে করোনার মতো একটা ভয়ানক ভাইরাস ঘুরে বেড়াচ্ছে। ফলে আমাদের বাড়িতে থাকতেই হবে, এবং বাড়িতে থেকেও আমাদের নিজের পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। ফলে যে সমস্ত বন্ধুদের পড়া শুরু হয়ে গেছে বা এই চ্যাপ্টারে প্রবলেম আছে, তাদের সঙ্গে তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আজকের জন্য এই অবধি।